প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে আমি জিতেন্দ্র পাল যে সকল ভাই বোন দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি ভিডিও। আজকের আলোচ্য বিষয় থাকবে রাজহাঁস স্বাস্থ্য এখন কেন কম হয় বা ওজনে কম কেন এই সময়ের মধ্যে। এটা অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে 28/6/2025 তারিখ, অর্থাৎ জুন মাসের 25 তারিখ। এখন এই সময়ের মধ্যে রাজহাঁসের স্বাস্থ্য কেন বৃদ্ধি পায় না, এটা কারণগুলি কি কি? এই বেশ কয়েকটা কারণ আছে, কারণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আমার যে বিষয়গুলি শেয়ার করব, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। দেখেন, এখনের যে সময়টা, এই সময়ের মধ্যে স্বাস্থ্য কম থাকার বা কম হওয়ার কারণের প্রধান কারণটাই হচ্ছে দানাদার খাদ্য কম পরিমাণে পায়। একটা বিষয়, মাঠেও দানাদার খাদ্য কম পায়। শুকনা জমি যেগুলো ছিল এইগুলা আসলেই কেক বা গেরা উঠে পড়ছে। এই গেরা বা কেক বা ধানের চারাগুলি খায়। ধানের চারাগুলির মধ্যে শুকনো একটা ভাব থাকে, এদের মধ্যে পাচক রসটা তৈরি হয় কম। যে রসটায় আপনার হাঁসের স্বাস্থ্য গ্রোথ বৃদ্ধি করে বা হরমোন বৃদ্ধি করে, এটা ধান গাছ থেকে হয় না, পর্যাপ্ত পরিমাণে ধান গাছ থেকে হয় না। না হওয়ার কারণেই স্বাস্থ্য হাঁসের কম থাকে। এটা গেল একটা বিষয়। 2 নম্বর বিষয়টা হচ্ছে সবুজ যে ঘাসটা, এই ঘাসটা মাঝে মধ্যে পানির নিচে পড়ে যায়, পানির কমে গেলে আবার পানির উপরে থাকে। এই থাকার কারণেই এই ঘাসটার যে শক্তিশালী পদার্থ, সেই পদার্থগুলি কম পাওয়া যায়। আর কম পাওয়ার কারণেই হাঁসের স্বাস্থ্য বা গ্রোথ কম থাকে। আর একটা কারণ হচ্ছে পানির তলদেশে যে গাছটা বা পানি তলিয়ে যাওয়ার পরে যে গাছটা শুকনোর মধ্যে পড়ে, এটা একটা মনে হয় দুর্গন্ধযুক্ত থাকে। পানির একটা গন্ধ আছে। পানির গন্ধ থাকার কারণেই হাঁসটা খাদ্যটাকে কম খায়। কম খাওয়ার কারণেই আপনার স্বাস্থ্য বা চেহারা কম থাকে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এইগুলি হলো মোটামুটি একটা কারণ। দ্বিতীয়ত কারণ হলো যে ঘরে থাকে, ঘরের যে জায়গার সংকুলান, এটা অবশ্যই একটু বেশি পরিমাণে রাখলে ভালো। যদি বেশি পরিমাণে রাখা যায় তাহলে হাঁসটা আরামে ঘুমাইতে পারে। যদি ঘুমটা ভালো মতো হয় বা ভালোভাবে হয় তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকে। আমার এই হাঁসগুলি দেখেন কুচুরি বানা পানি কমে যাওয়ার কারণে শুকনোর মধ্যে পড়ে গেছে। আর এই কুচুরি বানাগুলি এই হাঁসে খাইতেছে, এই যে কুচুরি বানা খাইতেছে। তবে কুচুরি বানাটা আগের চেয়ে একটু কম পরিমাণে এখন খায়। এখন হয়তো বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসের 15 পর্যন্ত হাঁসের স্বাস্থ্য বা ওজনে কম থাকবে, ওজনে বেশি পাবেন না। ওজন আসবে ডিম পাড়ার পূর্ব মুহূর্তে। এই যে একটা ছেলে হাঁস দেখেন, এই যে একটা ছেলে হাঁস, এই আর একটা মেয়ে হাঁস, এটি হলো পুরানা হাঁস। এই 3টা হাঁসই পুরানা। এই যে এরপরেও যথেষ্ট পরিমাণ ওজন আছে। এই যে ছেলে হাঁসটা হাঁটতেছে সাদা, এই যে হাঁসটা, এই যে সামনে আর একটা হাঁস আছে সাদা হাঁস, এই যে এগুলি তো ওজনে আছে। কিন্তু এরপরও আরও বেশি পরিমাণে ওজন আসবে যখন আপনি ডিম পাড়ার পূর্ব মুহূর্তে হবে। আর এখন বর্ষাকাল, ধান গাছের যে কেকগুলো হয়, এই কেকগুলোকে থাকে। আর চিকন যে দুবরাটা, এই দুবরাটা এখন পায় না, যেটা শক্তিশালী দুবরা, এটা এখন পায় না। পানির যে জলজ উদ্ভিদ আছে, এই জলজ উদ্ভিদ
পানি পরিপূর্ণ থাকে, যার দরুন স্বাস্থ্য চেহারা এখন সুন্দর থাকলেও ওজনে কম আসবে। আর একটা বিষয় হচ্ছে, বর্ষাকালে হাঁসটা সবসময় পানির মধ্যে থাকে ভাসমান অবস্থায়। শুকনা স্থানে বা বিশ্রামের জায়গা কম থাকে বা কম সময় বসে, সবসময় হাঁসটা থাকে পানির মধ্যে ভাসমান থাকাকালীন অবস্থায় তাদের পরিশ্রমটা একটু বেশি হয়। পরিশ্রম বেশি হওয়ার কারণেও অনেক সময় স্বাস্থ্য চেহারা এই যে আরও আছে হাঁস, এই যে পুরান হাঁসগুলি দেখেন, এই যে পুরান হাঁসগুলি, এই যে দেখেন। এরপরেও তো ওজন আমি মনে করি যথেষ্ট পরিমাণ ভালো আছে। এটা আমার কথা না, আপনারা দেখলেও তো অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন। এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। এখন যে হাঁসগুলি খাবার কম খাবে, 1 মাস পর থেকে আবার একটু ভিটামিন খাওয়ালেই, কৃমির ঔষধ একটু খাওয়াইতে হবে। আমি কৃমির ওষুধ দিব আগামী সপ্তাহে। কৃমির ওষুধটা দেওয়ার পরে 2-1 দিন দানাদার খাদ্য দিব, দেওয়ার পরেই ভিটামিন ছেড়ে দিব। তো ভিটামিন যখন ছেড়ে দিব তখন হাঁসের চেহারা কিন্তু অটোমেটিকলি আরও ভালো হয়ে যাবে, ওজনেও আসা যাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আমার সমস্যাগুলি বা আমার প্রতিবন্ধকতা যে বিষয়গুলি, এই বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমার এই কথাগুলির সাথে যদি একমত হন, একটা লাইক কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনাদের আরও কোনো পরামর্শ থাকে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমিও আপনাদের কাছে কোনো কিছু শিখতে পারবো। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এই বিষয়টা হচ্ছে, হাঁসের ভিটামিন দেওয়ার জন্য অনেক ভাই আমাকে প্রশ্ন করেন কোন মাস থেকে ভিটামিন দিবেন। আমি বলবো হাঁসের বয়সটা একটু পরিপূর্ণ হোক, পরিপূর্ণ হওয়ার পরে আপনি স্বাস্থ্যটাকে ঠিক করবেন। এখন যদি 5 মাস বয়সী বা 4 মাস বয়সী বা 6 মাস বয়সী আপনি স্বাস্থ্য ঠিক করা লাগেন, তাহলে হাঁসটা হয়তো বা চর্বিযুক্ত হয়ে যেতে পারে। এই জন্যই বলি হাঁসটাকে একটু পরিপূর্ণ বয়সের কাছাকাছি নেন, অর্থাৎ শ্রাবণ মাসের 15 বা 20 পার হওয়ার পরেই আপনারা ভিটামিন দেওয়া দিবেন। কোন ভিটামিনটা দিবেন? ভিটামিন থায়ামিন দিয়ে দিতে পারেন। ভিটামিন থায়ামিনের পরে 5-7 দিন বা 10 দিন অফ দিবেন। অফ দেওয়ার পরে আপনি টি দিতে পারেন। দেওয়ার পরে দেখবেন হাঁস আপনার প্রস্তুত হয়ে গেছে। আর ভিটামিন খাওয়ানো অবস্থায় 10-12 দিন ভিটামিন খাওয়ানোর পরেই দেখা যাবে মিটিংয়ে চলে আসছে। মিটিংয়ে যখন চলে আসবে তখন আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন 20 থেকে 25 দিনের ভিতরেই ডিমে চলে আসবে। যদি আপনি আগাম ডিমে আনতে পারেন, আপনার খামারের আয় বেশি হবে। আগাম ডিমে আনার কৌশল, ভিটামিন খাওয়ানো, খাদ্যের পরিমাণ বেশি করে দেওয়া, অর্থাৎ এদের প্রতি যত্ন রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে। যত যত্ন করবেন ততই আপনার খামারের আয় হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আমার প্রতিবন্ধকতা যে বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে থাকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এরপরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। অপরাহ্ন বেলায় আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আরও পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।